কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের নির্দেশে কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে গতকাল মঙ্গলবার অষ্টগ্রামে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের কারানির্যাতিত নেতা শাহাদুজ্জামান সুজয়। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার পর বিএনপির তৃণমূলে ছড়িয়ে পড়েছে নতুন উদ্দীপনা। দীর্ঘ প্রতীক্ষার পর দল মনোনীত প্রার্থীদের ঘিরে এখন বইছে উচ্ছ্বাস উদ্দীপনা, চলছে শুভেচ্ছা বিনিময়, বেড়ে গেছে প্রচারণা, গণসংযোগ, লিফলেট বিতরণ, ব্যানার পোস্টারে ছেয়ে গেছে প্রত্যন্ত গ্রাম এলাকার হাট বাজার। এদিকে কেন্দ্রীয় নেতৃত্ব মাঠ পর্যায়ে সবাইকে মিলেমিশে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জন্য কাজ করার নির্দেশ দিয়েছে। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের হয়ে কাজ করছেন ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের কারানির্যাতিত নেতা শাহাদুজ্জামান সুজয়, আবদুল্লাপুর ইউনিয়ন যুবদল সভাপতি ফারুক খান, যুবদল সেক্রেটারি ফরহাদ আহমেদ, ওয়ার্ড বিএনপি সভাপতি খুরশিদ মিয়া, বিএনপি নেতা কবির হোসেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবদুল্লাপুর বাজার, কলিমপুর বাজার, কদমচাল বাজার, আদমপুর বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তারা এলাকার ভোটার ও সাধারণ মানুষের মাঝে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেটে থাকা বিষয়গুলোকে খোলামেলা আলাপচারিতার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন। সারা দেশে ২৩৭ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিশোরগঞ্জ জেলায় ৬টি আসনের মধ্যে ইতিমধ্যে ৪টিতে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব আসনে প্রার্থীগণ ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে নির্বাচনী আমেজ তৃণমূলে এখন সরগরম হয়ে উঠেছে। ভিশন নিউজ ৭১-এর নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে।